ভাতা দেয়। কিন্তু আমি যখন এমপি নমিনেশন পেলাম তখন আমি চিন্তা করেছি আমার কাজটা। ভাইরা, আপনাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনারা কি চান, আপনারা বলবেন রাস্তাটা ঠিক করে দেন, মসজিদে একটু বরাদ্দ দেন, হিন্দু ভাইরা বলবেন মন্দিরে একটু বরাদ্দ দেন, এই তো নাকি? আমি মনে করি একজন এমপির কাজ রাস্তা করা, স্কুল কলেজের বিল্ডিং করা, মসজিদ মন্দিরে বরাদ্দ দেওয়ার কাজ। তবে এই কাজটার সিরিয়াল 10 নাম্বার সিরিয়ালের পরে। আমাদের মূল কাজটা হচ্ছে এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের নীতি তৈরি করা, বাংলাদেশের খাদ্য নীতি তৈরি করা, বাংলাদেশের স্বাস্থ্য নীতি তৈরি করা, বাংলাদেশের কর্মসংস্থান তৈরি করা, বাংলাদেশ থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দিয়ে আসা, আমার দেশের ইন্ডাস্ট্রি গড়ে তোলা, আমার দেশের পুলিশকে ঠিক করা, আমার দেশের ইউনো অফিসকে ঠিক করা, ডিসি অফিসকে ঠিক করা, সীমান্তকে ঠিক করা, বিদেশের নীতি ঠিক করা, ফরেন বাণিজ্যকে ঠিক করা। আমরা মনে করি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বাজেট উত্থাপিত হবে তখন এমপি হিসাবে আমাদের কাজ এই কথা সংসদে জানিয়ে দেওয়া যে বাজেটটা পেশ হয়েছে সেই বাজেটটা নাগরিকদের স্বার্থে কতটুকু উপকার বয়ে আনবে, এই বাজেটে কতটা স্বাস্থ্য খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষা খাতে কতটুকু দেওয়া হয়েছে, নারীদের উন্নয়নে কতটা দেওয়া হয়েছে, সামাজিক সুরক্ষার জন্য কতটা দেওয়া হয়েছে, রাস্তাঘাটের জন্য কতটা দেওয়া হয়েছে, কোন পণ্যের দাম কত বাড়িয়ে দেওয়া হলো, কোন পণ্যের দাম কত কমিয়ে দেওয়া হলো, পণ্যের দাম বাড়ানোর কারণে মানুষের জীবনে কি কি প্রভাব পড়ছে, এই প্রত্যেকটা বিচার বিশ্লেষণা করে বাজেট অধিবেশনে বিতর্কে অংশ নেওয়া, সংসদে এমপি মন্ত্রীদের সাথে প্রাণবন্ত বিতর্ক করাটাই এমপিদের কাজ। ভাইরা, আমি সবসময় বলি আমাদের রাজনীতিবিদরা এসে বক্তৃতা দেয়, আপনারা কেবল আমাদের ভোট দেন, মাদক মুক্ত সমাজ গড়ে দিব। আমার এলাকা ব্যারাগ্রাম, আপনাদেরও বাজার, এই ব্যারাগ্রাম এরিয়াতে আপনাদের এরিয়াতে মাদকের সমস্যা আছে কিনা? আপনারা মনে করতে পারেন আমি চেয়ারম্যান মাদক মুক্ত করে ফেলবো, আমি এমপি হয়ে গেলে এলাকা মাদক মুক্ত করে ফেলবো। না, সম্ভব নয়। ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ঠিকঠাক ফাংশন করবে না। আমি জিজ্ঞেস করি ভাইরা, মাদক কি চামুলে তৈরি হয়, ব্যারাগ্রামে তৈরি হয়? মাদক কোন দিক দিয়ে আসে? ইন্ডিয়া থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল আসে, মায়ানমার থেকে ইয়াবা আসে। আপনি মায়ানমারের সীমানা খুলে দিয়ে রাখবেন, ভারতের সীমানা খুলে দিয়ে রাখবেন, আর সামরুলে বসে বক্তৃতা দিবেন আমাকে ভোট দেন আর আমি মাদক মুক্ত সমাজ গড়বো। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ভারতের এবং মায়ানমারের সীমানা খুলে রেখে কোন ব্যক্তির পথে মাদক বন্ধ করা সম্ভব নয়। ভাইরা, আমরা এমন একটা